নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় যে দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস থেকেই আমরা জানতে পারব যে আমাদের ধনের উৎস কী, অর্থাৎ আমাদের যে ইনকাম, যে অর্থ আমরা রোজগার করব সেটা কোথায় থেকে আসবে, কিভাবে আসবে। কারণ দ্বিতীয় ঘর থেকেই ধন, সম্পদ, সঞ্চয় এবং পরিবারের ঘর। দ্বিতীয় পতি বা দ্বিতীয় ঘরের যে মালিক, যে গ্রহ, তিনি কোন ভাবে আছেন অর্থাৎ কোন ঘরে আছে, তার ওপরে কিন্তু আমাদের এই অর্থ রোজগার অর্থাৎ ধন কিভাবে আসবে তার আইডিয়া বা তার ধারণা আমাদের পাওয়া যাবে। সহজ ভাষায় দ্বিতীয় ঘর হলো ধনের উৎস, সঞ্চয়। দ্বিতীয় পতি হলো ধন উপার্জনের চালিকা শক্তি বা মূল মাধ্যম। সেই চালিকা শক্তি অর্থাৎ সেই দ্বিতীয় পতি যে ঘরে বসেন সেই ঘর থেকেই বা সেই ক্ষেত্র থেকে সাধারণত অর্থ রোজগার হয়। এখন দেখা যাক এই 12টা ঘর, আমাদের যে জন্মকুণ্ডলিতে 12টা ঘর রয়েছে বা 12টা ভাব রয়েছে, সেই 12টা ভাবের মধ্যে কোন ঘরে দ্বিতীয়পতি বা দ্বিতীয় ঘরের অধিপতি রয়েছেন তা আমাদের আজকের আলোচনার বিষয়। তার আগে বলবো, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন এবং যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকটি অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো অনুষ্ঠান, যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো মূল আলোচনায় ফিরে আসবো, যে প্রথমেই দেখব যে লগ্নে যদি দ্বিতীয়পতি বসে থাকে তাহলে কি হয়। প্রথমে জানতে হবে যে লগ্ন থেকে কি হয়। লগ্ন থেকে ব্যক্তিত্ব, লগ্ন থেকে, কারণ লগ্ন হচ্ছে আত্মকারক। নিজের প্রতিষ্ঠা, শারীরিক শ্রম, মানে নিজে খেটে নিজের থেকে বা নিজস্ব যে ব্র্যান্ডিং বা নিজের যে একটা প্রচার, তার মাধ্যমে যে ধন আসে সেইটা কিন্তু যদি লগ্নে কোনো ব্যক্তির বা কোনো জাতকের দ্বিতীয়পতি থাকে তাহলে কিন্তু হয়। যদি দ্বিতীয়পতি নিজের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরেই থাকে তাহলে সে নিজের ভাবের বা নিজস্ব স্বভাবের ব্যবসা করে। সে তার বাণী, কারণ দ্বিতীয় ঘর থেকে মুখের কথা বা মুখের বাণী এটা কারক, তাহলে নিজের মুখের বাণী অর্থাৎ বাণী দিয়ে কি কি হয়, শিক্ষকতা হয়, ওকালতি হয়, কোনো অনুষ্ঠানের সঞ্চালনা যিনি করেন সেই সঞ্চালনা হয়, নেতৃত্ব দেওয়া অর্থাৎ রাজনেতা, নেতৃত্ব মানে বক্তৃতার মাধ্যমে মানুষকে মানে তার পক্ষে বা তার দলে নিয়ে আসা। এছাড়া পারিবারিক সম্পত্তি থেকে রোজগার আসবে। এইটা হলো দ্বিতীয় ঘরে যদি দ্বিতীয়পতি থাকে। তৃতীয় ঘরে যদি তৃতীয়পতি থাকে, তৃতীয় ঘর থেকে আমরা কি জানি, সাহস, পরাক্রম, ছোট ভাই, বন্ধু বান্ধব, এইগুলো আমরা তৃতীয় ঘর থেকে আমরা বিচার করে থাকি। তাহলে তৃতীয় ঘর থেকে যদি রোজগার আসে তাহলে আমার নিজের পরাক্রম, নিজের সাহস, নিজের ক্ষমতা বলে রোজগার, প্লাস আমার ছোট ভাই বোন থেকে বা আমার বন্ধু বান্ধবের সাহায্যে বা বন্ধু বান্ধবের মাধ্যমে আমাদের ধন রোজগারের জায়গাটা তৈরি হয়। এছাড়া দ্বিতীয় ঘর থেকে লেখালেখি, কমিউনিকেশন, যোগাযোগ, এইসব ব্যাপারগুলো আছে। তাহলে যারা লেখালেখি করেন, যারা মানে কমিউনিকেশন মানে বিভিন্নভাবে যোগাযোগ বিভিন্ন স্তরে করে থাকেন, সেই সব বিষয়ে বা সেই সব পেশায় যারা যুক্ত, সেসবের মাধ্যম থেকেও কিন্তু ধন আসবে। বা আইটি সেক্টর, এখনকার দিনে তো এটা নতুন একটা জায়গা। আইটি সেক্টরে যারা কাজ করেন বা আইটি সেক্টরে যারা যুক্ত আছেন, যারা ডিজাইনার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এসব কাজ কিন্তু তৃতীয় ঘরে যদি দ্বিতীয়পতি থাকে তাহলে হতে পারে। চতুর্থ ঘরে যদি দ্বিতীয়পতি থাকে, চতুর্থ ঘর থেকে আমাদের সুখ, আমাদের জমি জায়গা, বাসস্থান, গাড়ি বিলাস, এইগুলো আমরা চতুর্থ ঘর থেকে বা মা, এইসব আমরা বিচার করে থাকি। তাহলে চতুর্থ ঘর থেকে কিভাবে আমাদেরকে ধন দেবে, কিভাবে উপার্জন দেবে, মানে ধরুন রিয়েল এস্টেটের যারা ব্যবসা করে, যারা মানে জমি জায়গা কেনা বেচা করে বা যারা গাড়ি কেনা বেচা করে বা মায়ের থেকে সাহায্য পেয়ে ধন লাভ, এইগুলো কিন্তু চতুর্থ ঘর থেকে আমরা জানতে পারি। পঞ্চম ঘর থেকে, পঞ্চম জ্ঞান মানে জ্ঞান, বুদ্ধি, সন্তান, পঞ্চম ঘর থেকে বিচার হয়। তাহলে আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধির মাধ্যমে অর্থাৎ শিক্ষকতা বা কোনো ধরনের মানে মানে বুদ্ধি ব্যয় করে যে কাজগুলো হয়, মন্ত্র সাধনা, এছাড়া লটারি, শেয়ার বাজার বা ফাটকা কোনো জায়গা থেকে হঠাৎ করে যেখান থেকে টাকা রোজগার হয়,
সেই সব জায়গা থেকেও আপনার ধন আসতে পারে বা অর্থ রোজগার আসতে পারে, অথবা সন্তানের মাধ্যমে আপনার রোজগার হতে পারে, ধন লাভ হতে পারে। ষষ্ঠ ঘরে যদি দ্বিতীয়পতি থাকে, সাধারণত ষষ্ঠ ঘরে যাদের দ্বিতীয়পতি থাকে তারা হয়তো চাকরিজীবী হন, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস তারা করেন। এছাড়া ডাক্তার, নার্স বা এই ধরনের যে ধরনের পেশা, সেই পেশাতেও অনেকে থাকে, বা যারা মানে ঋণ দেওয়ার কাজ করে বা টাকা খাটায় যারা, বা প্রতিযোগিতামূলক কম্পিটিশনমূলক যে কাজ, সেই সব কাজের মাধ্যমে কিন্তু পয়সা আসতে পারে যদি ষষ্ঠ ঘরে দ্বিতীয়পতি থাকে। যদি সপ্তম ঘরে দ্বিতীয়পতি থাকে, সপ্তম ঘরে দ্বিতীয়পতি থাকলে ব্যবসার মাধ্যমে, নিজের জীবনসঙ্গীর মাধ্যমে, বা শ্বশুর বাড়ি থেকে, বা নিজের যে অংশীদার বা পার্টনার, সেই পার্টনারই ব্যবসায় পার্টনার থেকে আপনার ধন লাভ হতে পারে। অষ্টম ঘরে যদি দ্বিতীয়পতি থাকে, অষ্টম ঘরে দ্বিতীয়পতি থাকলে আকস্মিকভাবে হঠাৎ করে কোথাও থেকে, শ্বশুর বাড়ি থেকে আপনি হঠাৎ করে টাকা পেলেন, বা কোনো একটা জায়গাতে আপনি জানতেন না, সেখান থেকে আপনি হঠাৎ করে টাকা পেলেন, গুপ্তভাবে কোথাও থেকে আপনি কোনো অর্থ পেলেন, এইগুলো কিন্তু অষ্টম ঘরে দ্বিতীয়পতি থাকলে ঘটতে পারে। এছাড়া ইন্স্যুরেন্স, অ্যাস্ট্রোলজি, রিসার্চ ওয়ার্ক, এই ধরনের কাজের মধ্যেও কিন্তু যাদের মানে দ্বিতীয়পতি অষ্টম ঘরে থাকে তারা কিন্তু লিপ্ত থাকে এবং সেখান থেকে তাদের রোজগার হয়। নবম ঘরে যদি দ্বিতীয়পতি থাকে, নবম ঘর মানে ভাগ্যের ঘর, তার মানে আপনার ব্যবসার মাধ্যমে আপনার ভাগ্য দ্বারা যেগুলো নিয়ন্ত্রিত হয়, যেমন উচ্চ বিদ্যা, দূর দেশে ভ্রমণ, বিদেশে যাওয়া, ধর্মীয় কাজের মাধ্যমে, পিতার আশীর্বাদ স্বরূপ, এইসব জায়গা থেকে কিন্তু মানে নবম ঘরে যাদের দ্বিতীয়পতি আছে তারা রোজগার করতে পারবেন, তাদের ধন আসবে। যদি দশম ঘর মানে কর্মের ভাব, মানে কর্মের মাধ্যমে, অর্থাৎ নিজে কি কাজ করছে, নিজের কাজের দ্বারা আপনার কিন্তু অর্থ আসবে। বিশেষ করে নিজের কেরিয়ার, গভর্নমেন্ট জব হতে পারে, রাজনীতি হতে পারে, কোনো রাজনেতা, বড় রাজনেতা, এই ধরনের পেশার মাধ্যমে বিপুল ধন সম্পদ লাভের একটা জায়গা তৈরি হয়। একাদশ ঘরে যদি দ্বিতীয়পতি থাকে, একাদশ ঘর থেকে আমরা আয়ের ঘর ভাবি, একাদশ ঘর থেকে আমরা বড় ভাইয়ের ঘর ভাবি, তাহলে বড় ভাই, বড় দাদার সূত্র ধরে বা বড় দিদির সূত্র ধরে রোজগার, অথবা নিজের কর্মের মাধ্যমে রোজগার, বন্ধু বান্ধব থেকে রোজগার, নেটওয়ার্কের মাধ্যমে রোজগার, বা কোনো বড় কোম্পানি বা সমাজ মাধ্যমের মাধ্যমেও আপনার অর্থ উপার্জন হতে পারে, বা কোনো প্রভাবশালী ব্যক্তি সহায়তায় আপনি একটা বড় ধরনের রোজগারের জায়গা আপনি সেখান থেকে আপনি রোজগার করতে পারেন। এবার দেখব দ্বাদশ ঘরে, দ্বাদশ ঘর থেকে ব্যয়, দ্বাদশ ঘর থেকে বিদেশ যাওয়া, এইসব আমাদের বিচার হয়ে থাকে। তাহলে দ্বাদশ ঘরে যাদের দ্বিতীয়পতি আছে তারা কিভাবে রোজগার করবে, কিভাবে অর্থ সঞ্চয় করবে? তারা বিদেশে কাজ করে, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, তারা এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি যে কাজ, বিদেশে মাল বিক্রি করা বা বিদেশ থেকে মাল নিয়ে আসা, এই ধরনের যে কাজ, এছাড়া কোনো আশ্রম বা কোনো আধ্যাত্মিক কাজের মধ্যে লিপ্ত থেকেও রোজগার দ্বাদশ ঘরে যাদের দ্বিতীয়পতি আছে সেটা কিন্তু হয়ে থাকে। তো এই তো বিভিন্ন ঘরে দ্বিতীয়পতি থাকলে কিভাবে অর্থ উপার্জন হবে, কিভাবে অর্থ সমাগম হবে সেটা তো আলোচনা করলাম। তবে শুধু এইটুকু দেখেই কিন্তু সম্পূর্ণ বিচার হয় না, এরপরে দেখতে হয় যে আপনার দ্বিতীয় ঘরের ওপরে কোন কোন শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, বা দ্বিতীয়পতি যেখানে বসে আছে সেই দ্বিতীয়পতির সাথে কোনো শুভ গ্রহ বসে রয়েছে কিনা, সেই ঘরে বা সেই গ্রহের ওপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা, বা তার উপরে কোনো শত্রু গ্রহ দৃষ্টি কিনা, সে পীড়িত কিনা, এই সমস্ত টোটাল ব্যাপারটা, বা সেই ঘরের অষ্টকে কতটা পয়েন্ট পেয়েছে, দ্বিতীয় ঘরের অষ্টকে কতটা পয়েন্ট পেয়েছে, এইগুলো সব বিচার করে তবে কিন্তু এক্স্যাক্টলি বলা যায় মানে কিভাবে আপনার অর্থ সমাগম হবে, কোন পেশায় আপনি সফল হতে পারবেন। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা আমাকে নিশ্চয়ই লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন।